বাংলাদেশ পাবনা জেলা আতাইকুলা থানা বোলবাড়ি ইউনিয়ন দেবীপুর গ্রামে আমরা এসে পৌঁছেছি। এখানে দেখুন মুরব্বীরা পেঁয়াজের দানা তুলতেছে, উত্তোলন করতেছে। এই পেঁয়াজের দানা উত্তোলন করার পরে জমিতে গিয়ে নাঙ্গল টেনে টেনে পেঁয়াজের চারা রোপণ করা হবে। এই দেখেন এক কৃষক নাঙ্গল টানতেছে। প্রিয় দর্শক মণ্ডলী, এই নাঙ্গল টানার পরে আমরা দেখতে পাবো যে পেঁয়াজের চারা রোপণ করছে শীতের সকালে। শীতের সকালে দেখেন গ্রামের লোকেরা শীতের সময় সকালবেলা পেঁয়াজের চারা এক একজন এক একভাবে রোপণ করছে। কেউ সুপার কিং পেঁয়াজের দানা, কেউ তাহেরপুরি, কেউ রাজশাহী। সারিবদ্ধভাবে আগে লোহার নাঙ্গলে টান দিছে, তারপরে আস্তে আস্তে করে পেঁয়াজ লাগাচ্ছে। তো এই পেঁয়াজের দানা আস্তে আস্তে বড় হবে বা এরকম করে আমরা দেখতে পাচ্ছি যে পেঁয়াজের দানা রোপণ করছে। এটা পৌষ মাস থেকে শুরু করে মাঘ মাস পর্যন্ত রোপণ করা হবে। আর এই পেঁয়াজের চারা কৃষকরা যে পেঁয়াজ এবং রসুন লাগিয়ে থাকেন তার মধ্যে উন্নত এবং সর্বশ্রেষ্ঠ আমাদের এলাকায় সরগ্রাম, দেবপুর, তেবাড়িয়া, বড়ইবাড়ি, হরিপুর, রতনপুর, এই আতাইকুলা পাবনাতে এই পেঁয়াজের ফলন বেশি হয়ে থাকে। বিধায় কৃষকেরা দেখেন মাঠকে মাঠ জমি পেঁয়াজ রোপণ করছে। এই যত দূর চোখ যাবে দেখা যাবে শুধু পেঁয়াজের আবাদ। তাই পাবনা জেলা আতাইকুলা থানা বোলবাড়ি ইউনিয়ন দেবীপুর গ্রামে আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য পেঁয়াজের জমি। আর এই জমিতে পেঁয়াজের চারা রোপণ করছে কৃষকেরা। শীতের সকালবেলা চাদর গায়ে দিয়ে, শীতের পোশাক গায়ে দিয়ে সকালবেলায় আসছে এরা পেঁয়াজের জমিতে পেঁয়াজ রোপণ করার উদ্দেশ্যে। দেখেন লাগাচ্ছে সারিবদ্ধ করে, সুন্দর করে। এজন্য মনে হচ্ছে কৃষকের মনে আনন্দ নিয়ে তারা কাজ করছে। এবার শীতে দেখেন কাঁপতেছে, শীতের তেমন পোশাক নেই গরিব মানুষ, তাই তিনি কাঁপতেছেন, তারপরেও লাগাচ্ছে। আর পিছনে দেখেন শীতের জন্য সে আবার বিড়ি টানতেছে, ধোঁয়া ফেলাচ্ছে। যার যেটা মন চায়। আর শামসুল হক ভাই দাড়িওয়ালা, ইনি মুরব্বী মানুষ, লাগাচ্ছে পেঁয়াজের জমিতে পেঁয়াজ। প্রত্যেকটা মানুষই দেখেন যুবক থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত তারা আনন্দের সাথে দিন কাটাচ্ছে। ছোট্ট মানুষও আসছে পেঁয়াজের জমিতে, তার নিজের জমি, এজন্য বাবার সাথে আসছে কাজ করার জন্য উদ্দেশ্যে। তো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা লোক কাজে ব্যস্ত আছেন। এখন বতরের সময়, হামাহামির সময় কৃষকেরা মাঠে ফসল ফলাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ফসলের মধ্যে এত বরকত নিয়ামত দিয়ে থাকেন যে এই ছোট্ট একটা দানা বড় একটা পেঁয়াজে রোপণিত হয়। আর সেটা উত্তোলন করে কৃষকরা হাট বাজারে নিয়ে যেয়ে তারা অর্থ করে পয়সা কামাই করে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ধৈর্য দিয়েছেন। আর যে ফসল কৃষকেরা ফলাচ্ছে এটা তারা কখনো বিরক্তবোধ হয় না। তারা আনন্দের সাথে সুন্দর মনোরম পরিবেশে সারিবদ্ধভাবে একের পর এক মুরব্বী, যুবক সবাই মিলে কাজ করছে। আর আপনাদের যাদের ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে দিবেন, লাইক করে দিবেন। যে দর্শক মন্ডলী, আমরা চলে আসছি খন্ড ভাইয়ের কাছে। তো সে যতগুলো কামলা এখানে কাজ করে সব কামলার হচ্ছে লিডার। তো ভাই হচ্ছে জোন দিয়ে থাকেন। তো আজ নিজের কাজে ব্যস্ত। আমরা যে আপনাদের দেখালাম যে লোকগুলি, ওই লোকগুলো তার নিজের কাজ করতেছে। তো এখন নিজেরই দানা তুলতেছে, পেঁয়াজের দানা। তো এখন খন্ড ভাইয়ের সাথে আমরা কিছু কথা বলবো। যে ভাই, আপনি যে লোক দিয়ে কাজ করাচ্ছেন, এই কাজে যে দর কত করে দিন এখন কাজ করতেছে? 700। তো বর্তমান 700 টাকা রেট না? বর্তমান 700 ছিল, এখন একটু কমে গেছে। প্রতিদিনই আপনি লোক দিয়ে থাকেন না? হ্যাঁ, প্রতিদিন 60-70 লোক দিয়ে থাকে। প্রতিদিন 60-70 লোক আপনি দিয়ে থাকেন? বাহ, অনেক লোক তাহলে আপনার আন্ডারে আছে। তো আপনার বাড়িটা কোথায়? বাড়ি আমার দেবীপুর বাড়ি। তো আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আপনার কাছে যদি কোনো ব্যক্তি এখনো যাদের লোক লাগবে বা কামলা লাগবে এরকম ধরনের যদি হয় থাকে তাহলে আপনার সাথে যোগাযোগ করবে, এই তো? আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করলে পাওয়া যাবে। তাহলে আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন। মোবাইল নাম্বার তো আমার অত বলে তো ওই নেই। আচ্ছা, ঠিক আছে। তাহলে দর্শক মন্ডলী, নাম্বার সে এখন মনে নাই ওইভাবে,
তো আপনারা দেবপুর দেওয়ারিয়া বীজ ভান্ডারের সাথে যোগাযোগ করলে পরে আব্দুল্লাহর দোকানে আপনারা যোগাযোগ করলে পরেও তার নাম্বার পাওয়া যাবেন বা তার সাথে সাক্ষাৎ আপনারা পাওয়া যাবেন। তো এখন বর্তমান রেট চলছে যে 700 টাকা বাজার না, এখন 600। এখন 600। হ্যাঁ। ও 700 টাকা ছিল আর 100 কমে আসছে 600। তো এখনো যাদের লোক লাগবে আমাদের খন্ড ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনাদেরকে লোক দিবে যতগুলো লাগে, তার আন্ডারে 50-60 জন লোক কাজ করে। এত সুন্দর পেঁয়াজের চারা হয়েছে যে কৃষকের মন ভরে যায় পেঁয়াজের দানা দেখলেই। তো এই পেঁয়াজের দানা লাগানোর পরে আমরা দেখতে পাবো যে স্যালো মেশিনে টার দেওয়া হয়েছে, স্টার দিবে, আর সেই স্যালো মেশিনে টার দিয়ে পানি দিবে স্যালো দিয়ে কৃষক জমিতে। দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষক জমিতে পেঁয়াজ লাগানোর পরে পানি দিচ্ছে। এই পানিটা দিলে এই পেঁয়াজের দানাগুলো আবার নতুন করে শিকড় গজাবে। নতুন করে শিকড় গজানোর পরে আবার মাঝখান দিয়ে এই পেঁয়াজের দানাটা কুশি ছাড়বে, আর এই ছাড়াতে আবার নতুন করে গাছে রূপান্তরিত হবে। আর সেই পেঁয়াজ গাছ বড় হয়ে বড় পেঁয়াজে পরিণত হলে পরে কৃষকেরা অধিক ফলন পাবে। অনেক দূর থেকে ফিতা টানায় রবিউল ইসলাম ভাই পানি দিচ্ছে এই সব জমিতে, যেন পেঁয়াজের জমি আবার পূর্বের ন্যায় ফসলে পরিণত হয়। এই খালি মাঠের মতন দেখা যাচ্ছে, এই খালি মাঠটা আবার রূপান্তরিত হবে